আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছি অর্থাৎ ইউটিউবে যারা ভিডিও আপলোড করি, ঠিক আছে, আমাদের কিন্তু ভিডিও আপলোড করার আগে এবং পরে বেশ কিছু করণীয় কাজ রয়েছে। ঠিক আছে, বর্তমানে বন্ধুরা এমন একটা অবস্থা যে ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতে গেলে কিন্তু অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়, বিশেষ করে ভিউজ নিয়ে। বর্তমানে ইউটিউবে এত পরিমাণ কন্টেন্ট ক্রিয়েটর যে একটি ভিডিওতে ভিউজ আনতে কিন্তু প্রায় নাজেহাল অবস্থা। ঠিক আছে, তো আমাদের কিছু কাজ রয়েছে, এগুলো ফাইন্ড আউট করে যদি আমরা ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করি, ইনশাআল্লাহ আমাদের ভিডিওতে কিন্তু ভিউজ আসবেই। এখন না আসুক, কোনো এক সময় কিন্তু ভিডিওতে ভিউজ আসবে যদি সঠিক কন্টেন্ট আমরা আপলোড করি ইউটিউব প্ল্যাটফর্মে। ঠিক আছে, তো দুটো সেটিংস দেখিয়ে দেবো আপনাদেরকে, অবশ্যই সেটিংস আপনাদেরকে করতে হবে। ঠিক আছে, তার জন্য আপনারা কী করবেন, ইউটিউব স্টুডিওটা ওপেন করে নেবেন। তো ওপেন করে এখান থেকে একটা ভিডিও নিয়ে নেবেন। আমি একটা ভিডিও নিয়ে নিচ্ছি। তারপর নিচের দিকে আসবেন, গো টু ভিডিও অ্যানালাইটিক্স, এটাতে ট্যাপ করে দেবেন। বন্ধুরা ভিডিওটি স্কিপ করবে না, ভিডিওটি দেখুন। ঠিক আছে, এখান থেকে দেখতে পাচ্ছেন উপরের দিকে রিচ অপশন, এটাতে ট্যাপ করে দিবেন। দেখুন আমাদের ভিডিওতে ইমপ্রেশন দিয়েছে 5000। ঠিক আছে, তারপর আপনারা নিচের দিকে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন হাউ ভিউয়ার্স ফাইন্ড দিস ভিডিও। আপনার ভিডিওটি কিভাবে খুঁজে পেয়েছে দর্শকরা, কোথা থেকে আপনার ভিডিওতে কত পরিমাণ ভিউজ আসছে, দেখুন কোন সোর্স থেকে ভিডিওতে ভিউজ আসছে সেগুলো কিন্তু এখানে শো করবে। যেমন ব্রাউজ ফিচার থেকে 73%, সাজেস্টেড থেকে 11%, ইভেন সব কিছু এখানে দেখতে পাবেন আপনারা। ঠিক আছে, তারপর একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন কন্টেন্ট সাজেস্টিংস দিস ভিডিও। বন্ধুরা এই অপশনটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এটাতে ট্যাপ করে দিবেন। আপনার এই ভিডিওটি কোন ভিডিওর সাজেস্টে অর্থাৎ নিচে শো করছে তার কিন্তু এখানে একটা লিস্ট দেখতে পারবেন। যে দেখুন এগুলো কিন্তু সবগুলো টপিক টাইটেল। ঠিক আছে, এক একটা ভিডিও কিন্তু টাইটেল। তো এই টাইটেলগুলোকে আপনারা জাস্ট কপি করবেন, সবগুলো, একটাও বাদ দেবেন না, সবগুলো কপি করবেন। কপি করে এগুলো কী করবেন, আপনার ডেসক্রিপশনে পরপর বসিয়ে দিবেন। এবং এখান থেকে আপনার ভিডিও টপিক রিলেটেড যে কিওয়ার্ডগুলো রয়েছে, ঠিক আছে, অর্থাৎ যে ভিডিওটা আপলোড করেছেন সেই ভিডিওর টপিক রিলেটেড কিওয়ার্ডগুলো এখান থেকে আপনারা নিয়ে এগুলো হ্যাশট্যাগ ইউজ করবেন অথবা ট্যাগ ইউজ করবেন। ঠিক আছে, এভাবে কিন্তু আপনারা আপনাদের ভিডিওতে কাজ করতে পারেন। থেমে যাওয়া ভিডিওতে, যে ভিডিওতেগুলো ভিউজ আসেনি সেই ভিডিওর উপরে কিন্তু আপনারা এভাবে কাজ করতে পারেন। আর যেগুলোতে যে ভিডিওতে ভিউজ আসছে সেগুলো কিন্তু থাকবেই, কোনো সমস্যা নেই। তো এখান থেকে আমরা চলে যাব একদম প্রথমে। এই সেটিংসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা। এসে এখান থেকে যে অ্যানালাইটিক্স, এটাতে ট্যাপ করে দিবেন। করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন অডিয়েন্স। ঠিক আছে, এটাতে ট্যাপ করবেন। এখানে দেখতে পাচ্ছেন হোয়েন ইউর ভিউয়ার্স আর অন ইউটিউব, অর্থাৎ আপনার অডিয়েন্সগুলো, ঠিক আছে, কোন সময় অ্যাক্টিভ থাকে তারা কিন্তু একটা লিস্ট শো করবে। এখানে দেখুন, এটাতে ট্যাপ করে দিচ্ছি। বন্ধুরা এই অপশনটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটু ধৈর্য ধরে দেখুন, আমি ভেঙে আপনাদেরকে দেখিয়ে দেবো, বুঝিয়ে দেবো আজকে। ঠিক আছে, এখানে কিন্তু উপর দিকে দেখতে পাচ্ছেন আমাদের 7 ডেজ, এক সপ্তাহের কিন্তু এখানে ডিটেলস রয়েছে। দেখুন যে আমি যদি ডান দিক থেকে ধরি তাহলে এটা অবশ্যই কি হবে, স্যাটারডে, ফ্রাইডে, টুয়েসডে, ওয়েডনেসডে, থার্সডে, এরপর আবার মানডে, এটা হবে সানডে। ঠিক আছে, তো এটা দেখে কিন্তু আপনারা ভিডিও পাবলিশ করবেন অবশ্যই। হুটহাট কোনো টাইমে যদি ভিডিও পাবলিশ করি তাহলে কিন্তু আমাদের ভিডিওতে ওইরকমভাবে ভিউজ আসে না। আমাদেরকে আগে দেখতে হবে যে আমাদের অডিয়েন্সগুলো অর্থাৎ আমাদের সাবস্ক্রাইবারগুলো কোন সময় অ্যাক্টিভ থাকে। ঠিক আছে, আমি একটি কলাম দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো, অবশ্যই আপনারা বুঝতে পারবেন। যেমন প্রথমে যেটা আছে 12 AM, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন কলামটা টোটাল খালি, এখানে তেমন একটা অ্যাক্টিভ অডিয়েন্স কিন্তু থাকে না। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন 6 AM অর্থাৎ সকাল 6টা, এখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ডার্ক কালারগুলো, যে লাইনগুলো রয়েছে ডার্ক কালার অর্থাৎ পিঙ্ক যাই বলেন, গাঢ় কালার, এগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হলো অ্যাক্টিভ। এখন কিন্তু এই সমস্ত অডিয়েন্সগুলো অ্যাক্টিভ আছে। ঠিক আছে, তারপর নিচে দিকে দেখতে পাচ্ছেন 12 PM অর্থাৎ দুপুর 12টা, এখানে কিন্তু প্রচুর সংখ্যক অ্যাক্টিভ অডিয়েন্স রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে পিঙ্ক কালারগুলো বেশি দেখাচ্ছে। অনুরূপভাবে নিচেটা দেখতে পাচ্ছেন 6টা, সন্ধ্যা 6টা যাই বলুন, বিকেল 6টা, এখানে কিন্তু প্রচুর পরিমাণে অ্যাক্টিভ অডিয়েন্স রয়েছে। প্রত্যেকটি কলামে 6টা করে লাইন দেওয়া আছে, এখানে দেখতে পাচ্ছেন আপনারা 1 2 3 4 5 6। তাহলে আমি যদি আপনাকে দেখি একটা কলাম দিয়ে দেখিয়ে দিই, আপনার বাকিগুলো বুঝতে পারবেন। যেমন এই যে 12টা PM, এখানে দেখুন 12টার পর এটা হবে 1টা 2টো 3টা 4টা 5টা 6টা, এইভাবে। ঠিক আছে, আপনারা যখন ভিডিও আপলোড করবেন সেটা প্রথমে আগে দেখতে পাবেন আপনারা এখানে আজকে কিবার, যেমন আজকে
ফ্রাইডে কলাম যদি আপনারা দেখেন, এখানে কিন্তু এখন পর্যন্ত অ্যাক্টিভ অডিয়েন্স মোটামুটি অনেকগুলোই রয়েছে। তো আপনি যদি এখন একটা ভিডিও পাবলিশ করেন, অবশ্যই সেই ভিডিওতে ভিউজ আসার সম্ভাবনা থাকবে, ঠিক আছে? কারণ আমরা হুটহাট করে ভিডিও আপলোড করি। ভিডিও আপলোডের সময় বন্ধুরা অবশ্যই শিডিউল মেনটেন করে রাখতে হয়, যেটা আমার দ্বারা সম্ভব না, কিন্তু এটা আসলে ঠিক না। আমাদের ভিডিও পাবলিশ করার আগে অবশ্যই এই লিস্টটা দেখে তারপর আমাদের ভিডিও পাবলিশ করা উচিত। এখন বলবেন যে ভাইয়া আমার তো ফোনে এটা শো করে না। বন্ধুরা, হতাশার কোনো কারণ নেই। যাদের চ্যানেলে একটু ভিউজের সংখ্যা কম, তারা কিন্তু এই অপশনটি এখনও পাননি। তো মোটামুটি একটা ভিউ চলে আসলে কিন্তু তখন এই অ্যাক্টিভ অডিয়েন্স যেটা রয়েছে, তখন কিন্তু এই লিস্টটা আপনাদের এখানে শো করবে। ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। থ্যাংক ইউ।